আপনার সন্তান যদি মুখে মুখে তর্ক করে তখন মা বাবার জন্য এটি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি হতে পারে। তবে ধৈর্য, বুদ্ধিমত্তা এবং ভালোবাসা দিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। শান্ত থাকুন, রেগে যাবেন না। রাগ বা চিৎকার করলে পরিস্থিতি আরও খারাপ হবে। আপনার শান্ত আচরণ সন্তানের আচরণে পরিবর্তন আনতে পারে। তর্কের পেছনের কারণ বোঝার চেষ্টা করুন। হয়তো সে মানসিক চাপে আছে, তার কথা কেউ শুনছে না, বা সে শুধু নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে। নম্র কিন্তু দৃঢ় থাকুন। সন্তানকে বলুন, তুমি নিজের মতো বলতে পারো, কিন্তু অসম্মানজনকভাবে নয়। তাতে সে বুঝবে যে আপনি তার মমতাকে গুরুত্ব দেন। তবে শালীনতা চায়। সঠিক সময়ে শিক্ষা দিন। যখন পরিস্থিতি ঠান্ডা হয় তখন সন্তানের সঙ্গে আলাদাভাবে কথা বলুন। বোঝান কেমনভাবে আলোচনা করা উচিত। ভালো আচরণের প্রশংসা করুন। যখন সে শান্তভাবে নিজের কথা বলবে তখন প্রশংসা করুন। এতে সে উৎসাহ পাবে এবং সেই আচরণই বজায় রাখুন। নিজের আচরণ পর্যালোচনা করুন। সন্তান কিভাবে কথা বলে তা অনেকটাই শেখে মা বাবার থেকেই। আপনি বা অন্য অভিভাবক কিভাবে কথা বলেন সেটা খেয়াল রাখুন। পরিবারের সম্মানের পরিবেশ গড়ে তুলুন। সবাইকে সম্মান দেখানোর নিয়ম তৈরি করুন, ছোট হোক বা বড়। এই আচরণ সন্তানকে শুধুমাত্র সংশোধন করার সুযোগ নয়, বরং সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসাবেও কাজে লাগতে পারে। তর্ক নয়, যোগাযোগ শেখান। ক্ষমা নয়, সহানুভূতি দিন। সন্তান তখনই বদলাবে যখন আপনি বদলের পথ দেখাবেন। সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিতে এই 6টি নীতি মেনে চলুন। 1. শান্ত থাকুন, রেগে যাবেন না। এই বাক্যটি খুব ছোট হলেও মা বাবা হিসাবে এর তাৎপর্য গভীর এবং জীবন বদলে দেওয়ার মতো শক্তিশালী। আসুন একটু গভীরে আলোচনা করি। কেন শান্ত থাকবেন বা রেগে যাবেন না? এর মানে কি? যখন সন্তান তর্ক করে বা বিরূপ আচরণ করে তখন স্বাভাবিকভাবেই মা বাবার মন খারাপ হয় বা রাগ আসে। কিন্তু সেই সময় যদি আপনি রেগে যান তাহলে আপনি সমস্যার সমাধানের পথে নন, বরং নতুন সমস্যা তৈরি করছেন। রাগের উত্তরে রাগ দিলে সন্তান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। শেখার দরজা বন্ধ হয়ে যায়। এতে সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হয়। ভয় বা জেদ আসে, ভালোবাসা নয়। তাহলে কেন শান্ত থাকা জরুরি? কারণ আপনি তখন শিক্ষকের ভূমিকায় আসেন। শান্ত থাকা মানে আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানেন। সন্তান দেখে শেখে যে কিভাবে রাগ হলেও মাথা ঠান্ডা রাখতে হয়। আপনি তখন শ্রোতা হন, বিচারক হবেন না। আপনি তার কথা শুনতে পারেন। ভাবুন কেন সে এমন বলছে, তার কারণ কি? অনেক সময় সে সাহায্য চাইছে, রাগ করছে না। আপনি তখন ভালোবাসা দিয়ে নেতৃত্ব দিন। আপনি বলুন, তুমি রেগে আছো বুঝছি, ঠিক আছে, আমরা একটু শান্ত হয়ে পরে কথা বলবো এই বিষয়ে। এভাবে আপনি পরিস্থিতিকে শিক্ষার পরিণতিতে রূপান্তর করবেন। কিভাবে শান্ত থাকবেন? গভীর শ্বাস নিন। সন্তান কিছু বলার পর 5 সেকেন্ড চুপ থাকুন। মুখে মুখে কিছু বলবেন না, শুধু নিজের শ্বাসে মন দিন। জবাব নয়, প্রশ্ন করুন। বলুন তাকে, তুমি কেন এমন বললে? এতে সে ভাবতে বাধ্য হবে এটা দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ। আপনি শান্ত থাকলে সন্তান একদিন বলবে, আমার মা বাবা কখনো রাগেনি, কথা শুনেছে, আমিও শিখেছি শান্ত থাকতে। সন্তানকে আপনি শুধুই শিখিয়ে দিতে পারেন না, আপনার আচরণ দিয়েই শেখাতে হবে। আর শেখানোর শ্রেষ্ঠ উপায় শান্ত থাকা। 2. তর্কের পেছনের কারণ বোঝার চেষ্টা করুন। সন্তান হঠাৎ করেই মা বাবার মুখে মুখে তর্ক করা শুরু করে না। এর পেছনে অন্তর্নিহিত কিছু কারণ থাকে। অনেক সময় মা বাবারা নিজেরাই শুধু তর্ক করে, এটাকেই সে দেখে শেখে, কিন্তু কেন করছে সেটি বোঝার চেষ্টা সে করে না। সন্তান কেন তর্ক করে? নিজেকে প্রকাশ করতে চাইছে। হয়তো সে মনে করে কেউ তার কথা শুনছে না। মুখে মুখে তর্ক করে নিজের অস্তিত্ব বা মতামত জানান দিতে চাইছে। বয়স অল্প হওয়ায় অনেক সময় সন্তান বুঝতে পারে না কিভাবে রাগ, কষ্ট বা হতাশা প্রকাশ করতে হয়। মা বাবা নিজেরাও অনেক সময় এমন আচরণ করেন আর সন্তান দেখে শেখে সেটা। আপনি বা পরিবারের অন্য কেউ রেগে গিয়ে বা ঝগড়ার ভাষায় কথা বললে সেও সেটা স্বাভাবিক ভাবতে শুরু করে। টিনেজ বা কৈশোরে সন্তানরা সিদ্ধান্ত নিতে চায়। আপনি যদি সব কিছু নিয়ন্ত্রণ করতে চান তাহলে তার প্রতিক্রিয়া দেয় তর্ক করে। আপনি শুধুই যদি বলেন শোনে না, এমনটা হলে সে শেষ পর্যন্ত মুখে মুখে উত্তর দিতেই বাধ্য হয়। স্কুলের বন্ধু, সোশ্যাল মিডিয়া বা আত্মীয়দের কাছ থেকেও সে শিখে থাকে কেমনভাবে কথা বলতে হয়। সবসময় সেটা শালীন নাও হতে পারে,
তর্ক নয়, বোঝার চেষ্টাই সন্তানের সঙ্গে সম্পর্ক বদলায়। যখন আপনি বলবেন, তুমি এমন বললে কেন, তুমি কিছুতে কষ্ট পাচ্ছ, তখন সন্তান একটু থামে, ভাবতে শেখে। যদি ঠান্ডা মাথায় বলেন, তোমার কথা ঠিক, কিন্তু তুমি সেটা একটু ভালোভাবে বললে আমরা দুজনেই ভালো বোধ করতাম, তাই না? সন্তান তর্ক করলে ধমক না দিয়ে একবার ভাবুন সে কিছু বোঝাতে চাইছে কিনা। আপনি যদি বোঝেন তবে সেও শিখবে। বোঝাতে হয় শ্রদ্ধার ভাষায়। 3, নম্র কিন্তু দৃঢ় থাকুন। অভিভাবক হিসাবে একান্ত প্রয়োজনীয় গুণ। এটা কি বোঝায়? নম্র মানে শান্ত, সংযত, সম্মানজনকভাবে কথা বলা। দৃঢ় মানে নিজের সিদ্ধান্ত বা মূল্যবোধে অবিচল থাকা। দুটি গুণ একসাথে থাকা মানেই আপনি শুধু একজন স্নেহশীল অভিভাবক নন, বরং একজন নেতাও। কেন নম্রতা ও দৃঢ়তা একসাথে দরকার জানেন? কারণ শুধু নম্র হলে সন্তান হয়তো আপনার কথার গুরুত্ব দেবে না, ভাববে আপনি সব কিছুতেই ছাড় দিয়ে দেবেন। আবার শুধুমাত্র দৃঢ় হলে সে ভয় পাবে, কিন্তু কিছু শেখার আগ্রহ হারাবে। মাঝে মাঝে বিদ্রোহী হয়ে উঠতে পারে, কিন্তু আপনি যখন নম্র এবং দৃঢ় একত্রে হন, তখন সন্তান বুঝবে আপনি ওর ভালো চান, কিন্তু আপনি ন্যায় ও শালীনতার বিষয়ে আপোস করবেন না। নিজের ভঙ্গি ও কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করুন। রাখবেন না, নিচু শান্ত কণ্ঠে বলুন, কিন্তু চোখে চোখ রেখে বলুন, মুখ ঘুরিয়ে নয়। এর প্রভাব কি হয়? সন্তান আপনাকে ভয় না পেয়ে সম্মান করে। সে শেখে কিভাবে নিজের মত বলতে হয়, তাও ভদ্রভাবে। আপনি হয়ে ওঠেন তার কাছে নিয়মের ভিতরে ভালোবাসার মানুষ। একজন আদর্শ মা বাবা কখনোই দুর্বল হয়ে যায় না। তারা নম্রভাবে নিজের অবস্থানে স্থির থাকে, যেমন গাছের পাতা নমে কিন্তু ভাঙে না। 4, সঠিক সময়ে শিক্ষা দিন। এর মূল কথা কি? আপনি যদি রাগের মুহূর্তে বা যখন সন্তান খুব আবেগপ্রবণ বা উত্তেজিত তখন শিক্ষা দিতে যান, তাহলে সে শোনে না, বোঝে না এবং শেখেও না। তখন তার মন বন্ধ হয়ে যায়, প্রতিরোধ তৈরি হয়। তাই ঠিক সময়ে শিক্ষা দিলে শিক্ষা আঘাত নয়, আলো হয়ে ওঠে। সঠিক সময় হলো পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর, যখন আপনি ও আপনার সন্তান দুজনেই শান্ত, তখন সে রিসিভ মোডে থাকে, শেখার জন্য প্রস্তুত। ব্যক্তিগত সময়ে একান্তে চারপাশে কেউ না থাকলে সে নিজেকে অপমানিত বোধ করে না, তখন খোলাখুলি কথা বলতে পারেন। ভালো মুহূর্তে শিক্ষা দিন, শুধু ভুল করলে নয়, যখন সে ভালো কিছু করে বলুন, তুমি আজ খুব ভালোভাবে কথা বলেছ। এটি একজন পরিণত মানুষ হওয়ার লক্ষণ। আজ সকালে যেভাবে তুমি কথা ছিলে সেটি আমাকে খুব কষ্ট দিয়েছিল। আমি চাই তুমি শেখো কিভাবে নিজের কথা সম্মানের সাথে বলা যায়। আমরা দুজনেই শিখছি, তাই না? এতে আপনি শিক্ষক নন, একজন সঙ্গী হয়ে যান। সন্তান নিজের ভুল বুঝতে পারে, অপরাধ বোধ নয়, জ্ঞান ও আত্ম উন্নয়নের বীজ জন্মায়। সম্পর্ক ভেঙে যায় না, বরং বিশ্বাসের সেতু তৈরি হয়। শিক্ষা তখনই মূল্যবান হয় যখন তা কানে নয়, হৃদয়ে পৌঁছায়। আর হৃদয়ে পৌঁছাতে গেলে সময়টা হৃদয়বান হতে হয়। 5, ভালো আচরণের প্রশংসা করুন। এটা সন্তানের চরিত্র গঠনের সোনার চাবি। এর গুরুত্ব কি জানলে অবাক হবেন। সন্তান যখন ভুল করে আমরা তাকে ঠিক করি, কিন্তু সে যখন ভালো কিছু করে তখন আমরা অনেক সময় তা উপেক্ষা করি, ভাবি এটাই তো ওর কাজ। অথচ যে আচরণের প্রশংসা করা হয় তা বারবার ফিরে আসে। প্রশংসা শিশুদের মনের ভিতরে আমি পারি এই আত্মবিশ্বাস গড়ে তোলে। শিশুদের মন আয়নার মতো, তারা দেখেও শেখে, কিন্তু সবচেয়ে দ্রুত শেখে সাড়া পেয়ে। আপনি যদি তার ভালো আচরণের মিষ্টি শব্দ বা স্নেহের ছোঁয়া দেন, তাহলে সে ভাববে এটা করলে মা বাবা খুশি হন, আমি আবার করব। ছোট ছোট ভালো আচরণেও সাড়া দিন। তুমি আজ খুব ভদ্রভাবে কথা বলেছ, শুনে ভালো লাগলো। তোমার বই গুছিয়ে রাখার অভ্যাসটা খুব সুন্দর। তুমি দায়িত্বশীল, তুমি সহানুভূতিশীল, তুমি ধৈর্যশীল। এই শব্দগুলো চরিত্র গঠনে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চোখে চোখ রেখে বলুন, এতে সে বোঝে আপনি সেটা মন দিয়ে খেয়াল করেছেন। অন্ধ প্রশংসা কখনো করবেন না। সন্তানদের ভালো আচরণ খুঁজে নিয়ে যদি আপনি প্রশংসা করেন, তাহলে তারা সেই আচরণকেই নিজের পরিচয়ে পরিণত করে। 6, নিজেদের আচরণ পর্যালোচনা করুন। সন্তানকে বদলাতে চাইলে আগে আমাদের নিজেদের আয়নায় দেখা প্রয়োজন। এটা কেন গুরুত্বপূর্ণ? সন্তানরা যা শোনে তার চেয়ে যা দেখে সেটাই বেশি শেখে। আপনি যদি শান্তভাবে কথা বলেন, সেও শেখে শান্ত থাকা। আপনি যদি রেগে যান, জোরে কথা বলেন, মিথ্যা বলেন, সে সেটাকেই স্বাভাবিক বলে ধরে নেয়। সন্তানদের চোখে মা বাবা হলো প্রথম শিক্ষক এবং জীবন্ত উদাহরণ। আপনি কি কখনো বলেছিলেন, তুমি কিভাবে এমন কথা বললে?
কিন্তু আপনি নিজেও কি রেগে গিয়ে এই একই সুরে বলেন? আপনি কি টেলিফোনে কারোর সাথে তর্ক করেন না? এতে সন্তানের কাছে বার্তা কি যায়? বার্তা যায়, তুমি বলতে পারো না কিন্তু আমি পারি। এটা শিশুর মনে দ্বিধা তৈরি করে, নিয়ম শুধু আমার জন্য, ওদের জন্য নয়, এবং তখন সে প্রতিবাদ শুরু করে। আমার কথা বলার ভঙ্গি কেমন? আমি কি ধৈর্য ধরে বলি না চিৎকার করি? আমি কি রাগ নিয়ন্ত্রণ করতে পারি? আমার সন্তানকে যা বলি আমি নিজে তা মেনে চলি তো? আমার আচরণে সম্মান আছে তো? আমি কি সন্তানকে ব্যক্তিগতভাবে সম্মান দিই? আমি কি তার সামনে অন্যদের ছোট করি? আমি কি সন্তানকে সময় দিই? শুধু উপদেশই দিই না তো, আমি কি শুনি? ভাবুন, এসব পরিবর্তন শুরু হোক নিজের ভেতর থেকে। সন্তানকে শেখাতে চাইলে আপনি আগে নিজের আচরণে সেই শিক্ষা প্রয়োগ করুন। আপনি যদি নম্র হন, ধৈর্যশীল হন, সে তা শিখবে। বড় হওয়া মানে শক্ত না, সংযত হওয়া। সন্তানরা আমাদের কথা নয়, আমাদের আচরণ অনুকরণ করে। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট ও লাইক এই ধরনের বাস্তব ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, বদল আনতে চাইলে আয়না ধরুন প্রথমে নিজের মুখের সামনেই। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।